31 নাইট আপনি খ্রিস্টানদের কালচার নামাই না 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি বলতে পারেন, আল্লাহ গো তুমি আমার আগামী বছরটারে ভালো বানায়া দিও। জুনায়েদ আল হাবিব বলে যায়, যদি আপনি খ্রিস্টানদের কালচার নামাই না, আল্লাহর কোরআন হাদিস নবীর সুন্নত মাইনা, নবীর ইতোয়াত করা মাইনা, নবীর আনুগত্য মাইনা, সামনে রমজান আসতেছে, রজব আর শাবানে রমজানের প্রতি চিন্তা ভাবনা কইরা যদি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি যেমনে বললাম সেমনে যদি করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি খাঁটি মুমিন যদি হন, তাকওয়ার লেভেল যদি হাই থাকে, আল্লাহ পাক 26 সালে আপনারে ভালো রাখবে। আমিও দোয়া করি, ও আল্লাহ, যারা আজকে রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়ে তোমার দরবারে কানবে আর বলবে, আল্লাহ তুমি 26 সালটারে ভালো বানাইও, তুমি এদের দোয়াও কবুল করো। আর 26 সালে সবাই রে তুমি নেক হায়াত দিয়া বিপদ মুক্ত একটা জিন্দেগি দান করো। চিল্লায়া পড়া যাবে কি আমিন? অনেকে আমিন কইছে না, আপনারা রাগ হইছেন নাকি? হ্যাঁ, যারা আমিন কইছে না এরা মনে কোনো চিন্তা করতেছে 31 নাইট উদযাপন করলে 26 সাল ভালো হইব। জোরে কোন আমিন। 31 নাইট উদযাপন করা এটা খ্রিস্টানদের কাম, খ্রিস্টানদের ওয়ার্ক, খ্রিস্টানদের কাজ। এটা জীবনও কোনোদিন যারা নবীর ইতোয়াত করে, আনুগত্য করে, নবীরে ফলো করে, সাহাবায়ে কেরামদের ফলো করে, জীবনও কোনোদিন এদের কাজ 31 নাইট হতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার জন্য এই হাদিসটাই এনাফ। আপনি খালি বাড়িতে যা বালিশে মাথা লাগা চিন্তা করেন, আপনি সমাজে যেভাবে চলছেন, আপনি লাইফ লিড যেভাবে করছেন, এটা কি নবীর সুন্নতের উপরে হচ্ছে, না কিছু কিছু কাজ খ্রিস্টানদের অনুসরণে হচ্ছে? যদি মনে করেন খ্রিস্টানকে আপনি অনুসরণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে, নেগেটিভ নয়, এটা আপনার কাছে উপকারের মনে হচ্ছে, অপকারের নয়, তাহলে মনে রাখবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার যে কাজটা যে সম্প্রদায়ের সাথে মিলবে, তাসবিহ হবে, সাদৃশ হবে, ওই সম্প্রদায়ের সাথেই তো আপনি হবেন, ওই সম্প্রদায়েরই আপনি হবেন। আর ওই সম্প্রদায়ের মধ্যে হলে খ্রিস্টানরা, ইহুদিরা, বেদিনরা, বিদুর্মীরা সবাই তো জাহান্নামী। তো আপনিও তো এদের দলে যা এদের মাঝে মিললে আপনি জাহান্নামী হইলেন। তাহলে আপনি বালিশের মাথা লাগায় চিন্তা করেন, আপনি কি নবীর সুন্নতের ইত্তেবা করবেন নাকি আপনি খ্রিস্টানকে ফলো করবেন? অনেকের মনে চিন্তা আছে, ইয়াংদের বিশেষ করে যুবকদের মনে চিন্তা আছে, হুজুর খালি কয় আমি খালি 31 নাইট একদিন উদযাপন করলেই বলে আমি জাহান্নামী। এটা অনেকের মনে চিন্তা আছে। আমি 14 ফেব্রুয়ারির একটা রাত একটা দিন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করলেই নাকি আমি খ্রিস্টানদের অনুসরণকারী হয়ে যাই। বাপ, আমি তোমারে বুঝাবার জন্য বলি 31 নাইট আর এই 14 ফেব্রুয়ারি যদি মনে করো এটা মুসলমানদের, তুমি করতে পারো। এটা কালচারের বিষয়, এটা তো এমন কোনো স্বাভাবিক কোনো বিষয় না, এটা কালচার। তুমি মনে করতেছো 31 নাইট এটা উদযাপন না করলে মনে হয় আমি সফল হতে পারতেছি না। যদি মনে করো এটা, তাহলে তো তুমি খ্রিস্টানদের কালচারটা, সংস্কৃতিটাকে তোমার সংস্কৃতির সাথে তুমি মিলায়া ফেললা, তাশবিহ করলা, সামঞ্জস্য করলা। তো মদিনার নবী তো সেটাই বলছে, মান তাশাব্বাহা বিকওমিন, যে কোনো সম্প্রদায়ের সাথে তাসবিহ লাগায়া কোনো কাজ করলো, ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। তো এটা নবী কইছে, জুনায়েদ আল হাবিব না। তুমি কি চাও তোমার সারা জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাক? তুমি কি চাও তোমার সারা জিন্দেগির নামাজ রোজা সব বরবাদ হয়ে যাক? এক রাতের 31 নাইট উদযাপন কইরা আমি আমার জিন্দেগিটাকে বরবাদ তো করতে চাই না। চালাক তো সে যে হুজুরের কথা অনেক বেশি রিসার্চ না কইরা চিন্তা করবে, এক 31 নাইটের আমি কুরবান করতে পারি, এক 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে আমি কুরবান করতে পারি, আমি ত্যাগ করতে পারি। আমি মুসলমানদের যুবক, তুমি পণ করো, তুমি নিয়ত করো, তুমি মুজাহাদা করো, চেষ্টা করো, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। নবীর সুন্নতের ইত্তেবা কইরা সুন্নতের গলার মধ্যে লাগায়া জান্নাতি মানুষ হওয়ার জন্য তুমি পারবে। ইয়াংরা চাইলে পারে, যুবকরা চাইলে পারে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে রবের ইতোয়াত আর নবীর সুন্নতের আমল কইরা মরার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায়া পড়ে না আমিন। আল্লাহ ইয়াং সোসাইটি 26 সালে আপনার পুরো সালটা নিরাপদে কাটবে, আপনার পুরো বছর ভালোভাবে কাটবে যদি আপনি এই রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পারেন, যদি রাতের বেলা আপনি রবের দরবারে
2 রাকাত নফল নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে বলতে পারে ও আল্লাহ, ও আল্লাহ, আগামী 26 সালটারে তুমি আমার জন্য কল্যাণ করবা নাইও, আপনি 2 রাকাত নফল নামাজে দাঁড়াবেন। এটাই মুমিনের কাজ। যারা ইত্তেবায়ে রাসূল যাদের অন্তরের মধ্যে আছে, যারা আমার নবীর অনুসরণ করে, যারা আমার নবীর অনুকরণ করে, যারা নবীর ইতাআত করে, এরা তো 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। আজকে রাতের বেলা 2026 সালের জন্য আপনি আজকে রাতের বেলায় বাড়ির মধ্যে যান, ওখানে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়বেন। সুন্দর করে নফল নামাজ পড়া আমার নবীর উপরে দরুদ পড়বেন, এরপরে নবীর উপরে দরুদ পড়া এরপরে ইস্তেগফার করবেন, এরপরে মুনাজাত ধরে রবের দরবারে বলবেন, আল্লাহ গো, আমার 25 সালে যত বিপদ তুমি দিলা, 26 সালে এই বিপদ তুমি আমারে দিও না। আল্লাহর কাছে আপনি বলেন, ও দয়ার মালিক, আগামী বছরটারে আপনি আমার জন্য ভালো বানাইয়েন, আমার বিপদ থেকে বাঁচায়েন, মুসিবত থেকে বাঁচায়েন, আমার ছেলে মেয়েগুলোরে আপনি দুধে ভাতে খাওয়ায়েন, আমার ছেলে মেয়েগুলোরে আপনি ভালো রাখেন, আমার স্ত্রীকে আপনি ভালো রাখেন, আমার মারে আপনি ভালো রাখেন, আমার বাবারে আপনি ভালো রাখেন। যদি আজকে রাতের বেলা এই মা বাবারে দাও, আমার মা বাবারে লইয়া জান্নাতের মধ্যে আমি যাইবার চাই। তোমার কেন মা বাবারে লইয়া জান্নাতে যাইবার মন চাইল? পাগল রে, বল না আমায়। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমি পাগল ছিলাম, মেন্টাল ছিলাম, ম্যাড ছিলাম। আমার 50 বছর 60 বছরের জিন্দেগিতে আমি তো বিয়েও করি নাই, আমার বউ ছিল না। আমার মা বাবায় কষ্ট কইরা কইরা আমারে কত কষ্ট কইরা আমার লালন পালন করছে। একটা বারের জন্য আমারে মেরে ফেলে নেই, একটা বারের জন্য আমারে ধমক দেয় নাই, একটা বারের জন্য তো আমারে তাড়ায়া দেয় নাই এদের ঘর থেকে। বরঞ্চ আমার মা বাবা এত কষ্ট করে আমারে 50 বছর আমার লালন পালন করলো, আমার 60 বছর লালন পালন করলো, 70 বছর লালন পালন করলো। তাই আমার মা বাবাই যে দুনিয়াতে আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, আমারে ডানে বলল আমি বামে গেলাম, আমারে বলল সোজা যাও, আমি পেছনে গেলাম, আমি কোনো কথা মানতে পারলাম না। আমি তো মন থেকে এটা করি নাই, কারণ আমি পাগল ছিলাম, আমি বুঝতাম না, আমি মানসিক রোগে ছিলাম, এই কারণে আমি বুঝতাম না। আমার মা বাবাই এরপরও একটা বারের জন্য বিরক্ত হইয়া আমারে তাড়ায়া দেয় নাই, ধমক দেয় নাই, আমারে মারেও নাই। বরঞ্চ কোনো একটা মজলিসের মধ্যে গেলে, কোনো একটা বাড়িতে গেলে আমার মা বাবাই একটা বারের জন্য বলে না এটা আমার ছেলে না, আমাকে ছেলে পরিচয় দিল, আমারে নাতি পরিচয় দিল, আমার দাদায় আমারে পরিচয় দিয়া দিয়া একটা বারের জন্য নিজেদেরকে ছোট মনে করে নাই, মনে করছে আমার পোলাটারে আবার আল্লাহ মানসিক রোগী বানাইছে। অনেক জায়গায় তো গেলে ছোট হয়েছে, কিন্তু এরপর পরিচয় দিচ্ছে এটা আমার ছেলে। আজকে হাসরের ময়দানে আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারবো না। আল্লাহ গো, আমার মা বাবারে আমার সঙ্গে দেও, এদের সারা জান্নাতের মধ্যে যেতে পারি না। এই জন্য 4 দলের মা বাবা সফল। 1 নম্বরে শুহাদা, 2 নম্বরে হাফেজে কোরআন আর আলেমে কোরআন, আর 3 নম্বরে যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর 4 নম্বরে যাদের সন্তানটা জন্ম থেকেই পাগল। এখন অনেকে চিন্তা করে, ঠিক আছে আমার সন্তান এটারে পাগল বানাই দিব, আমি 10-15 বছর গিয়া আবার পাগল টাগল বানাই দিব, এতে পাগল সাজবো, তাহলে হে আমার জাহান্নাম থেকে ফিরে আর জান্নাতে নিয়ে যাব। এই পাগল সেই পাগল না, সমাজে এরকম বহুত পাগল আছে। দেখবেন হঠাৎ করে কিরে চুল টুল কাটে না, 1.5 মাস 3-4 মাস 5 মাস হয়ে গেছে, চুল টুল কাটে না, মুছও কাটে না, কই জানি গেছে, কোন দরবারে গেছে বা কোন মাজার গেছে, গিয়ে হানতে আইছি। এই এলাকার মধ্যে এর ভাবসাবি অন্যরকম। কি তুমি বুঝো না আমি পাগল? তো এটা সাজা পাগল, সাজে পাগল, এরকম আছে না নাই? এবারে চুল মূল কাটে না, মুছও কাটে না, হ্যাঁ দেখতে মনে হয় পুরো পাগলের মতো, পাগল সাজে, অথচ হ্যাঁ ডানও বুঝে, বামও বুঝে, খাওয়ানো বুঝে, টেয়াও বুঝে, সবই বুঝে। এরকম আছে না নাই? ইটা বন্ড, ইটা বন্ড, বন্ডামি কইরা পাগল সাজি, পাগল বুঝো না? মানুষের লগে এটা করে কয় আমি, তুমি বুঝো না আমি কোন লাইনে চলে গেছি গা, আমি একবার আল্লাহর লগে পুরা সম্পর্ক। মানুষের বিভিন্ন এইটা বুং বাং কইয়া, বাউতাবাজি কইরা মানুষের কাছ থেকে বাহ বা পাওয়ার লেগে এইটা করে হুদাই। মূলত হ্যাঁ নামাজও পড়ে না, জাকাতও দেয় না, রোজাও রাখে না, ঠিক মতো তো কোনো পবিত্র অবস্থায় থাকে না, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা অপবিত্র,
ও তো জিন্দেগিতে জীবনও কোনোদিন রবের আশেক পাগল হতে পারে না। আর মানসিকভাবে বিকারগ্রস্ত মায়ের পেট থেকে বের হয়ে যে পাগল, ওই পাগলের সাথে এর তুলনা করলে তাহলে তো আমরা বোকা, জীবনও সে ওই পাগল না। সফল তো ওই মা বাবা যাদের জন্ম থেকেই বের হয়ে পাগল বের হয়ে আসছে। সে মেন্টাল, ডান বাম বুঝে না, পৃথিবী বুঝে না, দুনিয়া বুঝে না, সে আকল দিয়া খাটায় কোনো কাজ করতে পারে না। এমন পাগলের মা বাবারা জান্নাতি মা বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রবির কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হয়তো আমি লাগাবো, তাহলে আমার ছেলেরে দিয়ে লাগাবো, নাহলে আমার মেয়েরে লাগাবো, না হয় আমার নাতিরে লাগাবো, না হয় আমার নাতিনরে লাগাবো। মানে যেমনে না যেমনে হোক, নাহলে কিচ্ছু পারি নাই। আমার পোলার বউ আছে না, এই পোলার বউ কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, এমন একটা বউ দিহা পোলার জন্য বউ আনবো। মায়াটারে বিয়া দিব, এমন একটা জায়গায় দিব উনি হুজুর, উনি আলেম, উনি ভালো আলেম, অথবা হুজুর না হইলেও উনি কোরআন বুঝে, হাদিস বুঝে, সুন্না বুঝে, ইসলাম বুঝে। এরকম আছে না? বহু লোক আছে হুজুরের চাইতেও সে স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অনেক ভালো, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে, বেয়াদবি করে না, আদব কায়দায় চলাফেরা করে, সমাজের মুরব্বীদের দেখলে সম্মান করে। এমন ব্যক্তি, এমন একটা ভালো ছেলে দেখে আপনার মেয়েটারে বিয়া দেন। এক কথায় আপনি কোরআনের সাথে সম্পর্ক আছে, যেমনি না যেমনি হোক, কোনো না কোনো একটা ভাবে হলেও আপনি সম্পর্কটা কোরআনের সঙ্গে লাগান। তাহলে ইতআত করা হবে কার? আনুগত্য করা হবে আল্লাহর। আল্লাহর দেখি না, আল্লাহর কোনো সময় দেখিনি, ধরতে পারি না, শুইতে পারি না, কিন্তু রবের কোরআন তো আছে। এই কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাকে চালাইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআন সমাধান আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ সেই কোরআন দিয়ে আমাদের লাইফের প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ঝামেলায় পড়ে গেছি তো কোরআনে যাব, ঝামেলায় পড়ে গেছি তো হুজুরের কাছে যাব, আমি তো কোরআন পারি না, এটা কোরআন থেকে বুঝিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দ্বারা লাইফ লিড করার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বরে ইতআত কার? আল্লাহ পাকের। এবার আল্লাহকে কোরআন মানলাম, কোরআনের পরে সুন্নাহ, কোরআনের পরে কি? সুন্নাহ। আমি সুন্নাহকে আঁকড়ে ধরবো, আমি সুন্নতকে আঁকড়ে ধরবো, সুন্নাহ অনুযায়ী আমার পুরা জিন্দেগিটাকে আমি বাস্তবায়ন করব। কোরআন এবং সুন্নাহ মানছি তো কি ফায়দা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। মদিনার নবী বলেন, এই আমার উম্মত,
তোমাদের দরবারে আমি রেখে গেলাম দুইটা আমর, দুইটা জিনিস, দুইটা বিষয় আমি তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা আমর রেখে গেলাম, দুইটা বিষয় রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাদিল্লু জীবনও কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসে তুমি বুকে লালন করবা, তুমি আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তুমি লাইনচ্যুত হবা না। কারণ লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা উম্মতের মাঝে বেশি। আমগো কাছে তো 500 টাকা দিলে আমরা বিক্রি হয়ে যাই, ঠিক কিনা? এরপরে আকলের বিরুদ্ধে যুদ্ধ লাগাইয়া দিই। কিরে তুই না আকিল, তুই তো আল্লাহর পক্ষ থেকে আকল প্রাপ্ত বান্দা, আল্লাহ তোরে আকল দিল, বিবেক দিয়ে দিল, এরপরেও তুমি 500 টাকার দরবারের কেন নিজেরে বিক্রি করে দাও? কেন তুমি 1000 টাকার দরবারে নিজেরে বিক্রি করে দাও? মদিনার নবী কয়, উম্মত রে, জীবনও কোনোদিন তুমি লাইনচ্যুত হবা না। বহু মানুষ আছে হিদায়াতের লাইন থেকে দেখবেন লাইনচ্যুত হয়ে যায়। নাস্তিকদের মধ্যে একজন আছে, তার নাম হইল মুফতি মাসুদ। কি নাম? মুফতি মাসুদ। দ্যাট মিন্স মাদ্রাসায় পড়ছে, কোরআন পড়ছে, এমনকি কোরআন তার সিনায় 30 পারা কোরআনও আছে। কোরআন সব জায়গায় পরিপূর্ণ, ভালো ছাত্র, মেধাবী, মাদ্রাসায় পড়াইছে, দর্শের কিতাব সামনে লইয়া পড়াইছে, মসজিদে ইমামতি করছে, নাস্তিক হয়ে গেছে। অনলাইন যারা দেখে, সেকুলারদের দেখবেন মাঝে মাঝে এদের লাইভগুলোর সামনে আসে, ওই লাইভে এদের ফেমাস, সেকুলারদের মধ্যে ফেমাস মুফতি মাসুদ। এক কয় যে আমি মাদ্রাসায়ও পড়াইছি, আমি মসজিদেও গেছি, আমি ইমামতি করছি, আমি খতিব ছিলাম, আমি যখন মুসলমান ছিলাম তখন সব কিছু আমি করছি, কিন্তু তুই এখন এমন কে? ওই যে সেকুলার হয়ে গেছে। আল্লাহ হিদায়াতের লাইন থেকে এর দূরে সরাইয়া নিয়ে গেছে। মনে রাখবেন, হিদায়াতের লাইনে আল্লাহ পাক সবাইকে রাখে না। কিছু আছে হিদায়াতের লাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। এই জন্যই তো আমরা বারবার নামাজে রবের দরবারে সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ গো, জীবনে কোনো না কোনো এক সময় কোনো ধোঁকায় পড়িয়া, কোনো মালের মায়ায় পড়িয়া, আল্লাহ তোমার সঠিক দিন থেকে আমি লাইনচ্যুত হয়ে যাইতে পারি। তবে নামাজের মধ্যে বারবার বলি, আমারে মরণ পর্যন্ত সিরাতে মুস্তাকিম, যেই সহজ সরল সঠিক পথ আছে, ওই পথে তুমি প্রদর্শন কইরো। ও আল্লাহ, তুমি বেঈমান বানাইয়া, নাস্তিক বানাইয়া কবরে নিও না। চিল্লা পড়েন না আমিন। লাইনচ্যুত হয়ে যাইতে পারেন যে কোনো সময়। এই জন্য মদিনার নবী বলেন, উম্মত, তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরো, তেলে জীবনও কোনোদিন তোমরা লাইনচ্যুত হবা না, তোমরা পথভ্রষ্ট হবা না। দুইটা জিনিস আঁকড়ে ধরো, কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলি। 1 নম্বরে রবের কিতাব, দ্যাট মিন্স কোরআন। 2 নম্বরে সুন্নাতুর রাসূলি, রবের রসুলের সুন্নত, পয়গম্বরের সুন্নত আঁকড়ে ধরো। 1 নম্বরে ইতোয়াত আল্লাহ, 2 নম্বরে রসুলের, দ্যাট মিন্স 1 নম্বরে কোরআনের, 2 নম্বরে সুন্নতের রসুলের। এর মানে 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে আমার পয়গম্বরের ইতোয়াত, আমার পয়গম্বরের আনুগত্য। আল্লাহর পয়গম্বরের আনুগত্য করে জমিনের মধ্যে যেই বান্দা চলবে, ও জীবনও কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। আল্লাহর কোরআনের সুন্নতের, নবীর সুন্নতের ইত্তেবা করে যেই বান্দা চলবে, ওই বান্দা মিথ্যা বলতে পারে না, ওই বান্দা ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে না, ওই বান্দা আমানতের খেয়ানত করতে পারে না, ও কথায় কথায় গালিগালাজ করতে পারে না, তার জবান দিয়ে অন্য বান্দারে কষ্ট দিতে পারে না, তার হাত দিয়া অন্য কোনো ব্যক্তিরে এসে জীবনেও কোনোদিন নাগাদ করতে পারে না, সে নিজের জালেম বানাইতে পারে না, সে দুর্নীতিবাজ হতে পারে না, সে মানুষের ওপরে অন্যায়ভাবে কোনো
অত্যাচার করতে পারে না। যে আমার নবীর সুন্নতের ইত্তেবা করে সে তো ফুলের মতো একটা মানুষ হয়ে যাবে, যার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না, আবার থাকলেও থাকবে সগীরা গুনাহ, কবিরা গুনার ধারে কাছে ও যাবে না। মনে রাখবেন রে বাবা, নবীর সুন্নতের ইত্তেবা যেই বান্দা করবে, নবীর সুন্নতের ইত্তেবা যেই বান্দা করবে, ও জীবনও কোনোদিন 31 নাইট উদযাপন করতে পারে না। এই ময়দানের যেই জুয়ান পোলারা আছে, আমার কাছে মনে হয় আজকে রাতের বেলায় দেখা যাবে আবরারদের দলভুক্ত কারা, ফুজ্জারদের দলভুক্ত কারা, কারা নেক আমল করনেওয়ালা, কারা গুনাহ করনেওয়ালা। আজকের এই মাহফিলে যেই নৌজওয়ান যুবকেরা 31 নাইট উদযাপন না কইরা মাহফিলে ঠান্ডার মধ্যে বৈশা রইল, আমি কসম করে বইলা যাই আপনি নেক আমল করনেওয়ালা আবরারদের দলভুক্ত। আর যারা গুনাহ করে 31 নাইট উদযাপন করাটাকে নিজের জন্য, নিজের জীবনের জন্য প্রাধান্য দিয়া অনেক বেশি নিজের সফল মনে করলো, ওটাতেই মনে করলো কল্যাণ, আর ভালো কাজরে মনে করলো কল্যাণ, এরা জীবনও কোনোদিন আবরার না, এরা ফুজ্জারদের দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি রে বাপ,